আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল একটি সারপ্রাইজ দিব, তো এখানে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সকাল সকাল রেডি হয়ে আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। তো এই যে রেডি হয়ে গেলাম। তো এই জামাটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো কোথায় যাচ্ছি, তো যাওয়ার পরে দেখাবো আপনাদের সাথে। সকাল সকাল আমি আর মোমেনা কোথায় চলে যাচ্ছি, সাথেই থাকুন। পাসপোর্ট নিয়ে যাচ্ছি, আশা করি বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। পাসপোর্ট মানেই কোথায় চলে যাওয়া যায় বলুন তো। তো আপনারা আইডিয়া করুন যে আমি কোথায় যাচ্ছি। দিস ইজ দ্য সিক্রেট। তো ব্যাগে পড়তেছি, সাথে আছে মাই আইডি। তো আমরা যাচ্ছি হচ্ছে বাসার ড্রাইভারের সাথে, কারণ এই প্রথম কোথাও যাচ্ছি। কারণ এমনিতে কখনো ম্যাডাম যাইতে দেয় নাই, কিন্তু এখন যেহেতু মুরব্বী আঙ্কেল আন্টি বাড়িতে আসছে, ওনাদের দেখাশোনার জন্য একটা লোক লাগে। কারণ ওনাদের পাশে একজন লোক থাকা অনেক ইম্পর্টেন্ট, অনেক দরকারি, একদমই নিষেধ আছে ডাক্তারিভাবে, যেন তারা কখনো একা না থাকে। ঠিক আছে, এই যে দেখেন ড্রাইভার, তো উনি আমাদের গেটটা খুলতেছে। তো ওনার সাথে যাব, তো আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে পারবেন। ليش زعلانة بيبي يا قلبي؟ بحبش. थोड़ा सा इधर ही देखो, सामने देखो, पीछे नहीं। রাগ করছে মোমেন আমার সাথে। কালাম বাংলা। মোমেন আমার সাথে রাগ করছে। তো আসার সময় মুরব্বী আন্টি বলতেছে চাবি নিয়ে যাও, এটা নিয়ে যাও, সেটা নিয়ে যাও। পরে আমি আবার বলছিলাম কই আপনি লেগে এখন সময় নষ্ট করবো, এমনি স্যারের রাগারাগি করতেছে। আবার উনি আবার গাড়ি নিয়ে এসে বসে রয়েছে। তো মোমেনার একটা দমক দিছিস, একবারে মন খারাপ করে ফেলাইছে। আমি কই তুমি কি ওনার মতো পাগল, তাড়াতাড়ি করো। তো আমরা এখন চলে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন তাড়াতাড়ি আসতে পারি। শাম খাসা شام كانوا هنا ولا كمان بكنا أول نفس أول مكان، ما في فرق إن شاء الله। তো ঘুম থেকে উঠছি 8টার সময়। 8টার সময় ওইটা ফ্রেশ হইতে হইতে 8:30 বেজে গেছে। তো মোমেনা চাইছিল একটু গোসল করার জন্য, তাও পারে নাই। তো আমি এই সময় নষ্ট করে দিছি ওর, আরও এর জন্য মন খারাপ। আমি বললাম সমস্যা নেই, বেশি করে আতর মারো। সুবহানাল্লাহ, मैंने পাগল नहीं, तुम পাগল है। তো আমরা অনেক দুষ্টামি করি। আপনারাও সাথে থাকুন প্রিয় আপুরা, ভাইয়ার আন্টিরা, ইনশাআল্লাহ দেখতে পারবেন কোথায় যাচ্ছে, কেন যাচ্ছি। শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। ওকে বাই। ভিডিওটা শেষ করে দিছিলাম, বাট আবার অন করলাম ওর জন্য। ও বলতেছে আমি নাকি দেশে চলে যেতেছি। বলেন তো কোনটা ঠিক? সত্যি কি দেশে চলে যাচ্ছি? নো, আই নট গো বাংলাদেশ, আই এম ইন দ্য এমারাত ইনশাআল্লাহ। मदीन, ओ मैडम जी तुम क्या करते हो? ইয়াল্লা বাই, পরে আবার দেখবো। দেখেন সাথেই থাকেন। আমরা যেই কাজে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাসা থেকে একদম কাছে।
10 থেকে 12 মিনিট লাগে যাইতে। তো এত কাছে যা বলার বাহিরে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এর জন্য ম্যাডাম আরও ড্রাইভারের সাথে যাইতে দিচ্ছে, কারণ এখানে যেহেতু একদম কাছে আছে তার জন্য। এমনিতে কখনো ওনার সাথে যাই নাই গিয়ে এভাবে, তো নিজেরও ভয় করে, আমারও যাই অভ্যাস নাই। তারপরে ম্যাডামরে বলছিলাম, পরে ম্যাডাম বলতেছে রেহানা ভয় পায়, ওনার সমস্যা নেই। পরে স্যার বলতেছে কেন রেহানা যাইতে চায় না কেন, পরে বলতেছে ওর অভ্যাস নাই ড্রাইভারের সাথে যাওয়া। পরে স্যার বলতেছে না ভয় নাই, কি আমাদের বাড়ির কাছেই, তুমি যাও। এমনিতে মমেনার একাই যাওয়ার কথা ছিল, যেহেতু আমারও একটু প্রয়োজন আছে তার জন্য আমি সাথে আসলাম সাথে। এদিকে আমার কাজটাও হয়ে গেল, ওর সাথে একজন লোকও হয়ে গেল। আমরা কিন্তু একদম ভোরবেলা চলে আসছি, সকাল সকালই বলতে পারেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই যে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ একদম বাড়ির কাছে। আপনারা আমার অনেক ভিডিওতে দেখতে পারবেন এই রাস্তার আশেপাশে ভিডিও আমি কিন্তু মাঝে মধ্যে করি। তো এই তো আমরা এখন ভিতরে ঢুকে যাব। তো এই যে দেখেন চলে আসলাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এখানে নিচে হচ্ছে সুপার মার্কেট, ব্যাংক, সব ধরনের সব কিছু অল্প অল্প আছে ইম্পর্টেন্টগুলা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন আমরা লিফটে উঠে যাব। Adnan Noel. يلا ريحانة، ريحانة وين تروحين شوبينج؟ وين تروحين؟ روحي هناك. কাগজপাতি হাতে পেলাম, একটু বসলাম এখানে, একটু পরে ডাক পড়লে যেতে হবে। আমার সাথে মমেনাও আসছে। আমি আর মমেনা বাংলাদেশে যাচ্ছি ফাইনালি। পাসপোর্ট, ভিসা, টিকিট, টিকিট রেডি। স্বপ্ন যাবে বাড়ি আমার। বুকরা টিকিট সারপ্রাইজ। ও মাই গড, কে কে খুশি হবেন কমেন্টে জানাবেন যেদিন শুনবেন ফাইনালি রেহানা বাংলাদেশে চলে যাচ্ছে। কমেন্ট মে। তো মোমেন অনেক দুষ্টামি করতেছিল যে বাংলাদেশে যাব, রেহানা বাংলাদেশে চলে যাবে। তো আসলে এই দিনটা যে কবে আসবে সেই দিনের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। তো ফাইনালি বলি আমরা কিসের জন্য এখানে আসলাম। তো মমেনার আকামা করবে, তো এদেশে বলি গামা। তো মমেনার আকামা করার জন্য আসছি। আর আমার একটা আইডি শেষ হয়ে গেছে, আর এদেশে কিন্তু বাইরে বের হইলে কিন্তু আইডির প্রয়োজন পড়ে, পাসপোর্টের প্রয়োজন পড়ে। যদি আইডিটা অন্তত থাকে বাইরে বের হওয়া যায়, কিংবা অসুস্থ থাকলে হসপিটালে যাওয়া যায়, এর জন্য আর কি। তো আমার তো পাসপোর্ট আগেই আছে, আকামাও আছে, কিন্তু এখন আমি চলে আসছি হচ্ছে আইডি করার জন্য। তো আইডিটা অনেক ইম্পর্টেন্ট, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কেমন লাগলো
প্রিয় আপুরা ভাইয়ার আন্টিরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা বেশি বড় করব না। তা আপনারা সবাই কমেন্টে জানাবেন আমি দেশে গেলে আমার কাছের মানুষগুলা কে কে খুশি হবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট চাই, যে দেখি আপনারা কয়জন আমার দেশে যাওয়াটা চান। ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।